আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনলাইন স্টুডেন্ট থেকে সবাইকে স্বাগতম। দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। ইতিমধ্যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে গেজেট বা ছুটির তালিকা জারি হয়ে গেছে এবং ছুটি শুরু হয়ে গেছে। আবার কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি প্রক্রিয়াধীন। কোন কোন প্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছে এবং কোন কোন প্রতিষ্ঠানে কতদিন ছুটি পাবে, আর কারা কারা সেই ছুটি ভোগ করতে পারবেন আর কারা পারবেন না এবং কবে থেকে ভোগ করতে পারবেন সে বিষয়টি বিস্তারিত আজকে জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তাই ভিডিওটি মনোযোগ করে দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় ভিউয়ার্স, যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে শিক্ষা বিষয় এবং টেকনিক্যাল বিষয় যে কোনো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে দেশের মাদ্রাসাগুলো। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর আগে রমজান মাসের অর্ধেক পর্যন্ত ছুটি রাখার কথা বললেও অবশেষে সংশোধিত ছুটির তালিকায় পবিত্র রমজান এবং অন্যান্য ছুটি মিলিয়ে 1.5 মাসের মতো ছুটি ভোগ করতে পারবে। সেই সাথে যুক্ত হয়েছে নির্বাচনের ছুটি, অর্থাৎ তাদের সর্বশেষ ক্লাস খোলা ছিল ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত এবং 14 তারিখ পর্যন্ত নির্বাচনের ছুটি, অর্থাৎ 11 এবং 12 দুই দিন নির্বাচনের ছুটি, সেই সাথে শুক্র এবং শনিবারের ছুটি যোগ হয়ে তাদের 15 তারিখ থেকে ছুটি শুরু হচ্ছে রমজানের ছুটি এবং সেই ছুটি শেষ হবে 26শে মার্চ। আর 27 এবং 28 তারিখ যেহেতু শুক্র এবং শনিবার যথাক্রমে থাকার পরে তাদের পরবর্তী ক্লাস শুরু হচ্ছে 29শে মার্চ, অর্থাৎ তারা 47 দিন ছুটি ভোগ করতে পারবে। সবচেয়ে বেশি ছুটি ভোগ করতে পারবেন মাদ্রাসার শিক্ষার্থীরা। এরপরে রয়েছে দেশের সরকারি বেসরকারি কলেজগুলো। দেশের বেসরকারি কলেজ সমূহে ছুটি শুরু হয়েছিল গত 10 তারিখ ক্লাস হওয়ার পর। নির্বাচনের ছুটি 11 তারিখ এবং 12 তারিখ, সেই সাথে শুক্রবার শনিবার এবং দোলযাত্রার ছুটি। 15 তারিখ রয়েছে শ্রী শ্রী শিবরাত্রির ছুটি। 16-17 তারিখ খোলা থাকার পর তাদের রমজানের ছুটি শুরু হচ্ছে আগামী 18 ফেব্রুয়ারি, অর্থাৎ তারা প্রথম রমজান থেকেই ছুটি ভোগ করতে পারবেন। ছুটি শেষ হবে 25শে মার্চ বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার 26শে মার্চ যেহেতু জাতীয় দিবস, এদিন খোলা থাকবে এবং 27-28 তারিখ শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে শুক্রবার এবং শনিবারের কারণে, অর্থাৎ তারাও 29 মার্চ পর্যন্ত কোনো ক্লাস হবে না। অর্থাৎ 29 মার্চ থেকে তারা নিয়মিত ক্লাস শুরু করতে পারবেন। অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মতো বা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের মতো কলেজেও কিন্তু প্রায় সমপরিমাণ ছুটি দেওয়া হয়েছে। এখানে মাত্র 2 থেকে 3 দিন তারা কম ভোগ করতে পারবে। এরপরে রয়েছে দেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় নির্বাচনের কারণে 11 এবং 12 তারিখ বন্ধ ছিল। 13-14 তারিখ যেহেতু শুক্রবার এবং শনিবার। 15 তারিখ শ্রী শ্রী শিবরাত্রির ব্রতের ছুটি থাকবে। 16-17 তারিখ বিদ্যালয় খোলা থাকবে। কিন্তু এখানে একটি বিষয় যে রমজানের মাঝামাঝি পর্যন্ত বিদ্যালয় খোলা রাখার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই বিষয়ে ইতিমধ্যে একটি চিঠি দাখিল করা হয়েছে শিক্ষা অধিদপ্তরে। সেই চিঠিটি মন্ত্রণালয়ে পৌঁছানো হয়েছে। যদি সেটি অনুমোদন করা হয় তাহলে প্রথম রোজা থেকে বিদ্যালয়ে বন্ধ থাকবে। তো সেই হিসেবে তারাও সমপরিমাণ ছুটি ভোগ করতে পারবেন। তো যদিও এটি এখনো সম্পূর্ণভাবে অনুমোদন হয়নি, তাই তারা সবচেয়ে কম ছুটি ভোগ করতে পারবেন। মার্চের 8 তারিখ থেকে তাদের রমজানের ছুটি শুরু হবে। কিন্তু যদি এটি অনুমোদন হয়ে যায়, অর্থাৎ প্রথম রোজা থেকে যদি ছুটি অনুমোদন হয়ে যায় তাহলে কিন্তু 18 তারিখ থেকে বিদ্যালয়েও ছুটি দেওয়া হবে। আর শেষ হবে সেটি 26শে মার্চ এবং 26শে মার্চ যেহেতু জাতীয় দিবস, সেদিন শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী সবাইকে আসতে হবে। তবে শ্রেণী কার্যক্রম শুরু হচ্ছে 29শে মার্চ থেকে। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা সবাই জানতে পারলাম যে ছুটির বিভিন্ন পদ্ধতিতে সবাই কিন্তু ঘুরে ফিরে সেই একরকম ছুটি ভোগ করতে পারবো। তবে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি এবং প্রাথমিক বিদ্যালয়ের ছুটি একটু কম রাখা হয়েছে এবছর, কিন্তু এটি নিয়ে যেহেতু এখনো যাচাই বাছাই চলছে, তো যদি এটি পাস হয়ে যায় তাহলে কিন্তু সবাই সমপরিমাণ ছুটি ভোগ করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আমার জন্য পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।